হচ্ছে 25,000 ইজ ইকুয়াল টু, আচ্ছা ক্রয়ের লভ্যাংশ কত, 8,000 টাকা, তাহলে ইকুয়াল টু 8,000 হলো, বাই হচ্ছে ক্রয়ের লভ্যাংশ ধরলাম এক্স টাকা, এখান থেকে এক্স এর মান বের করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে 3টে শূন্য আমরা কেটে দিলাম, তাই তো। এবার 5 দিয়ে কাটি, তাহলে 8 হবে, এটা 5 দিয়ে কাটি এটা 25 হবে। এই 8 5 দিয়ে কাটলে 25কে, তাহলে হচ্ছে তোমার 5 হবে। 8 দিয়ে এটাকে কাটলে 1000 হবে। তাই এক্স সমান সমান কত পাবো আমরা, 1000 ইন্টু 5, তার মানে এক্স এর যে লভ্যাংশ সেটা হচ্ছে 5,000 টাকা হবে। তাহলে এর লাভ হবে 5,000 টাকা, অপশন নাম্বার বি। তারপরের কোশ্চেন, এক্স ইজ ইকুয়াল টু বলা আছে 2 মাইনাস রুট 3, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা আগে এখান থেকে ওয়ান বাই এক্স এর মান বের করি। তাহলে 1/2 মাইনাস রুট 3, এটা যদি হরের করণী নিরসন করি, তাহলে উপর নিচে রুট 3 প্লাস 1 দিয়ে 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে নিচে 1 হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেললে। কারণ এখানে 4 আসবে আর এখানে 3 আসবে, 4 মাইনাস 1 করলে একটা স্টেপ করেই দিই, তাহলে 4 মাইনাস 3 করবো, তাহলে 2 প্লাস রুট 3 হবে এটা। তাহলে আমাদের মান বের করতে বলেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান, এক্স এর মান কত? তাহলে আমরা আগে দুটো ত্রিভুজ অঙ্কন করি। ত্রিভুজ অঙ্কন করলাম, একটা হচ্ছে এবিসিডি আর একটা হচ্ছে ডিএফ, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে ডি ই এফ। এবার আমাদের বলা আছে এবি বাই ডি, এবি বাই ডি, মানে এইটা বাই হচ্ছে এটা, তারপর হচ্ছে বিসি বাই এফডি, বিসি বাই হচ্ছে এফডি ইজ ইকুয়াল টু বলা আছে এসি বাই ইএফ। বিসি বাই এফডি মিনস বিসি মান হচ্ছে এটা, বাই হচ্ছে এটা বলেছে, তারপর হচ্ছে এসি বাই ইএফ, এসি বাই হচ্ছে ইএফ। যদি হয় তাহলে আমাদের এর মধ্যে কোন দুটো কোণের মান সমান হবে সেটা বলতে হবে। দেখো এখান থেকে আমরা বলতে পারি বি আর ডি কোণের মান সমান হতে পারে। তার কারণ কি? কারণ দেখো এই দুটো বাহুর অনুপাত ইজ ইকুয়াল টু এই দুটো বাহুর অনুপাত, মানে এই দুটো বাহুর অনুপাত ইজ ইকুয়াল টু এই দুটো বাহুর অনুপাত। তার মানে কি দুটো বাহুর অনুপাত যেহেতু সমান, তাহলে আমরা ওই সদৃশ্যতার জিনিসটাকে অ্যাপ্লাই করে বলতে পারি এই কোণ আর এই কোণ দুটো সমান হবে। সরি এটা না, সরি ভুল হয়েছে, সমান মানে এই বাহু আর হচ্ছে এই বাহু, এই দুটো বাহুর অনুপাত সমান, তার মানে তাদের এই মধ্যবর্তী কোণ, এই যে দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের মানও সমান হবে। তাহলে বি আর কোণ ডি কত হবে, সমান হবে। তাহলে এখান থেকে বলতে পারি বি আর ডি কোণ সমান, তাহলে অপশন নাম্বার ডি হবে এটার অ্যান্সার। তারপরে কোশ্চেন, কস স্কয়ার আলফা কস স্কয়ার বিটা, কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা ইজ ইকুয়াল টু 1 হলে আলফা প্লাস আলফা সমান সমান কি বলতে পারবো, 1 মাইনাস কস স্কয়ার বিটা, তাই তো। এবার 1 মাইনাস কস স্কয়ার বিটা মানে হচ্ছে সাইন স্কয়ার বিটা আমরা লিখতে পারি। তাহলে cos স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার বিটা, সাইন স্কয়ার বিটাকে আমরা চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে, সেটা হচ্ছে cos স্কয়ার বিটা রেসপেক্টে 90 মাইনাস বিটা করলেও এটা হবে। cos স্কয়ার কেটে গেল, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হবে, এখান থেকে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে হচ্ছে π/2, তাই তো। তারপর কোশ্চেন, একটি ঘনকের প্রতিটি বাহুকে 25% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তী ঘনকের আয়তনের অনুপাত কত হবে। তাহলে একটা ঘনক, তার একটা বাহুর দৈর্ঘ্য ধরলাম এ, এবার বাহুর দৈর্ঘ্য 25% কমানো হয়েছে, এ মাইনাস 25 এ বাই হচ্ছে 100 হবে। পরিবর্তিত ঘনকের যে বাহুর দৈর্ঘ্য সেটা এটা হবে, তাহলে এটা 4 হবে, তাহলে 4 এ মানে 3a/4 হবে এটার পরবর্তী ঘনক, মানে 25% কমানোর পর তার বাহুর দৈর্ঘ্য হবে 3a/4। আর আগের যে বাহুর দৈর্ঘ্য ছিল সেটা হচ্ছে এ, তাহলে আগের আয়তন ছিল এ কিউব, আর এখনের আয়তন কত হবে না, 3 এর কিউব করলে কত হবে, 3 এর কিউব করলে 27 ইন্টু এ কিউব বাই 4 এর কিউব করলে কত হবে 64। তার মানে এটা কেটে যাবে, তাহলে 64:27 হবে এদের আয়তনের অনুপাত। তাহলে 64:27 হবে এটার আয়তনের অনুপাত। 6 দাগের কোশ্চেন, এত সংখ্যাগুলির গড় 0.5 হলে তাদের মধ্যমা কত হবে, গড় এত হলে তাদের মধ্যমা কত হবে। তাহলে এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 3 প্লাস এক্স প্লাস 5 বাই হচ্ছে চারটে সংখ্যা, 4 দিয়ে ভাগ ইজ ইকুয়াল টু হবে 0.5। চারটির গড় 0.5 বলে দিয়েছি তাই এটা। তাহলে একটা এক্স, দুটো, তিনটে, চারটে এক্স আছে, তাহলে 4x ইজ ইকুয়াল টু কত হবে, 0.5 এর সাথে 4 গুণ হয়ে যাবে, তার মানে 4 ইন্টু 0.5, এর যে গড় হবে সেটা বের করবে, মানে 2 দিয়ে ভাগ করবে, দুটোকে যোগ করে যেটা অ্যান্সার বেরোবে সেটাই হবে এটার অ্যান্সার। আশা করি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছি। তারপরে কোশ্চেনটা দেখি কি আছে। বলা আছে বার্ষিক 8% সরল সুদে মাসিক 1 টাকা হলে, মাসিক সুদ 1 টাকা হলে আসল কত টাকা হবে।
ধরলাম আসল পি টাকা, তাহলে আর এর মান হচ্ছে 8%, তাই তো? এবার মাসিক সুদ 1 টাকা, তার মানে 1 মাস সমান সমান আমরা বলতে পারি 1/12 বছর, তাই তো? তাহলে সুদের পরিমাণ বলেছে 1 টাকা, তাহলে 1 সমান সমান আমরা বলতে পারি পি। আর আর এর জায়গায় কত বসাবো? 8%। পি এর জায়গায় কত বসাবো? 1/12। আর নিচে তো সরকারি 100 বসিয়ে দিলাম। তার মানে এখান থেকে যদি আমরা পি এর মান ক্যালকুলেশন করি, তাহলে বেরোবে 4 দিয়ে কাটলে এটা 2, 4 দিয়ে কাটলে এটা 3, 2 50। বাস্তব বি এর মান কত? 4, 4 স্কোয়ার করলে কত হবে? 16 -4। এর মান কত? কে। সি এর মান কত? 1, ইজ ইকুয়াল টু 0। মানে এখান থেকে কে সমান সমান বলতে পারি 16/4, মানে কে এর মান এখানে পাবো আমরা 4। তাহলে কে এর মান কত হতে হবে? 4। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এরকম আছে, ধরলাম এই হলে cos থিটার মান কত হবে? আচ্ছা, tan থিটা প্লাস 15 হলে এখানে থিটার মান কি করে বের করবো? এটা তো ডিফাইনই করা নেই, মানে কোনো একটা ইকুয়েশনই দেওয়া নেই, তার মানে থিটার মান এখান থেকে বের করা যাবে না। আর ধরে নিই যদি এটা যদি 1 হয়, ধরে নিলাম এটার মান 1, তাহলে এখান থেকে আমরা থিটা প্লাস 15 ডিগ্রি সমান বলতে পারি 45 ডিগ্রি। তার মানে থিটা সমান সমান আমরা বলতে পারবো 30 ডিগ্রি। যেটার মান বের করতে বলেছে cos 30 ডিগ্রি, cos 30 হয় 3/2। যদি এরকম ডিফাইন না করে দেয়, ধর একের জায়গায় অন্য কিছু বলে দিতে পারে, তাই না? তো আমরা 1 ধরে নিয়েছি, তাই এটা এসছে, তাই কোশ্চেনটা সম্ভবত ভুল আছে, তাহলে এটার মান √3/2 হবে। আর শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ, পাই স্কোয়ার পাই স্কোয়ার কেটে গেল, তিনটা দিকে গুণ হয়ে গেল, তাহলে 3:1 হবে এটার অ্যান্সার। তারপরে কোশ্চেন 6 বলা যায় এত 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 এর সংখ্যাগুলোর মান 15 হলে এক্স এর মান কত হবে? এক্স এর মান এখানে 15ই হতে হবে, কারণ সংখ্যাগুলোর মান এখানে যদি এক্স এর জায়গায় 15 না হয়, তাহলে এর যে তোমার কি বলে পরিসংখ্যা, সেটা সর্বাধিক বার হবে না, তো এক্স এর জায়গায় 15ই হতে হবে, তাহলে এক্স এর মান 15ই হতে হবে। তারপরে কোশ্চেন, সুদের পর্ব 1 বছর হলে নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধনের 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হয়, ঠিক। সুদের হার আর আসল যদি সমান থাকে, তাহলে 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মান সর্বদাই সমান হয়। তারপরে কোশ্চেন, এক্স টাকার 20%, ওয়াই টাকার 25%, তাহলে এক্স টাকার 20% মানে হচ্ছে 20/100 এরকম, ইজ ইকুয়াল টু ওয়াই টাকার 25% মানে 25/100 হলে এক্স ইস টু ওয়াই কত হবে? সোজা অঙ্ক। তাহলে এখান থেকে আমরা এটা কে ধরে নিলাম, বা এটা না ধরলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট এক্স বাই ওয়াই করে দিতে পারি। এক্স বাই ওয়াই কত হবে? 25 এর সাথে 100 গুণ হবে, আর হচ্ছে 20 এর সাথে নিচে 100 গুণ হবে, 100 100 কেটে গেল, এটা 5 দিয়ে কাটলে 5/4 হবে। তাহলে এক্স ইস টু ওয়াই কত হবে? 5:4। তার মানে এটার মান হবে 5:4। সত্য, সরি এটা মিথ্যা, এটা 5:4 হবে, এটা 4:5 বলেছে, তাহলে এটা মিথ্যা হবে। তারপরে কোয়েশ্চেন, একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম সর্বদা সমদ্বিবাহু হয়, সত্য। তারপরে কোয়েশ্চেন, একটি ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার অভিমুখে ঘুরলে ধনাত্মক কোণ উৎপন্ন করে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে তবেই সেটা ধনাত্মক উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে। কিন্তু অভিমুখে ঘুরলে, মানে ঘড়ির কাঁটার কাঁটা যেদিকে ঘুরছে সেই দিকে যদি রশ্মিটি ঘোরে, তাহলে সেটা ঋণাত্মক কোণ উৎপন্ন করে, তাহলে এটা মিথ্যা হবে। একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও একটি নিবিড় অর্ধগোলকের একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক, তার সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? 4πr² ইস টু একটা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? 3πr²। 3 পাই 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 কেটে গেল, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 4:3 হবে এটার অ্যান্সার, মানে এটার ভুল আছে। তারপরে এত 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 এর সংখ্যাগুলির গড় 19 হলে কে এর মান হবে 9। তাহলে বের করে দেখি, গড়গুলো বের করি। এরকম হলো, কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5, ভাগ করলাম, এটার মান সংখ্যাগুলির গড় কত বলেছে? 19, আর এটা 21। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কে এর মান কত হবে সেটা বের করে দেখতে হবে। 9 × 5 মানে